এভরিওয়ান হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল, তো তাই সবাইকে জানাই গুড মর্নিং। তো ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। আগের দিনকে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে, সারা রাত দেখবো বলে 12টা সাড়ে 12টা নাগাদ বাড়িতে এসেছি। আর এখন সকালে স্নান হয়ে গিয়েছি, রেডি হয়ে গিয়েছি, এক ঠাকুর ঘরে যাব। আর এই যে সবাই ড্রেস পরবে। আমার একটা পুচকি গোপাল আছে ঠাকুর ঘরে, ওর জন্য এই ড্রেসটা কিনেছি। এটা এটা আমি এখন ওকে পড়াতে যাব। তো চলুন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর পুজো সবার খুব খুব ভালো কাটুক, পুজো সবাই খুব এনজয় করো। সবাইকে জানাই শুভ সপ্তমী। এখন বাজে সকাল, বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন আমি এসেছি ঠাকুর ঘরে। তার কারণ আজকে তো সপ্তমী, আর পুজোতে সবাই নতুন নতুন ড্রেস পরবে, আর আমাদের গোপু সোনা পরবে না, তাই হয় বলুন? বাড়িতে একটা ছোট্ট পুচকে একটা নালটু গোপাল রয়েছে, তার জন্য একটি জামা কিনেছি। অ্যাকচুয়ালি আমি যখন ড্রেস কিনতে গিয়েছিলাম ওর কথাটা মনে পড়লো, তাই ওর জন্য একটি নতুন ড্রেস নিলাম। এখন ওটাকেই আমি ওকে ভালো করে স্নান করিয়ে তারপরে পরাবো। তার কারণ সবাই ছোটো বাচ্চা, সবাই নতুন ড্রেস পরবে আর ও পরবে না, সেটা একটা কেমন দেখায় না বলুন? এমনিতে আমাদের গোপালে বছরে দুবার ড্রেস পরানো হয়, এক জন্মাষ্টমীর সময় আর এক যখন আমাদের মন্দির প্রতিষ্ঠার দিবস ওই দিনকে হয়। এবার আমি শখ করে জানি না আমার কী মন হয়েছিল, তো ভাবলাম একটা পুচকুর জন্য একটা ড্রেস নিয়ে যাই। তো তার জন্য আর কি ওর জন্য এই ড্রেসটা নিয়ে আসা হয়েছিল। তো চলুন তাহলে ড্রেসটাকে ভালো করে পরিয়ে দিই। যেহেতু আগের ড্রেসটা পরানো ছিল, তাই ওটাকে ভালো করে খুলে ওকে স্নান করিয়ে একটু দুধ মধু দিয়ে স্নান করিয়ে তারপরে আমি আবার নতুন ড্রেসটা পরাবো। এই যে পুচকু মতো একটা গোপাল, একদম ছোট্ট। তো চলুন তাহলে ওকে ভালো করে ওনাকে ভালো করে স্নান করিয়ে ড্রেসটা পরিয়ে দিই। এই যে আমার ছোট্ট গোপাল ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে ওর ড্রেসটা আমি আবার পরিয়ে দিয়েছি। কেমন লাগছে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই রাধে রাধে বলবেন, কারণ গোপু সোনার এই রাধে রাধে নামটা শুনতে ভীষণ ভালো লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই বলবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। সত্যি খুব মিষ্টি লাগছে, আর ড্রেসটা এত আমার ভালো লেগেছিলো, তা প্রথম দেখাতেই নিয়ে ফেললাম। চলুন তাহলে। One eternity later. আজ যেহেতু সপ্তমী, আগামীকাল অষ্টমী। আসলে আমরা অষ্টমীর উপোস রাখি, তার জন্য বাড়িতে আজকে কিছু নিরামিষ রান্না করেছি। এই বেগুন ভাজা, একটু বরবটি আলু ভাজা করেছি, হালকা মুগের ডাল, তার সঙ্গে রয়েছে পনিরের একটা তরকারি, আর রয়েছে এদিকে পাঁপড় ভাজা। কারণ নিরামিষের দিনকে তো বাড়িতে একটু নিরামিষ, পুজোর আগের দিনকে আমরা পুরোটাই নিরামিষ খেয়েছি। যেহেতু অষ্টমীর আমরা উপোস করব, তার জন্য আমাদের সবটাই নিরামিষ হয়েছে। চলুন তাহলে ভিডিওটি তাহলে দেখুন আপনারা। আর এই যে তার সাথেও ছিল একটু উচ্ছে আলু ভাজা। আর এই যে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে আমি একদম সব ঢেকে রেখেছি। এবার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি গিয়ে একটু রেস্ট নেবো। আর আমার মুখটুক দেখো ঘামে পুরো স্নান হয়ে গিয়েছে। তো চলুন তাহলে এইদিকে এই যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা তো আগের দিন দেখেইছেন, বোন আমাদের সঙ্গে গিয়েছিল। তো অত রাতে আর ওকে বাড়ি যেতে দেওয়াও যায় না, কারণ আমাদের বাড়ি ফিরতে প্রায় 1টা বেজে গিয়েছে। চলুন ও ঘরে কী করছে দেখি। বাপরে, আমার বোন বিছানা ঠিক করে একদম শুয়ে ছাদে
এই গরমের মধ্যে বসে বসে ফোন ঘাঁটছে। চলুন দুই বোন একটু গল্প গুজব করি, কারণ আমি রান্না বান্না করে সবে আসলাম, তারপর ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া আবার কাজ করো, এটাই চলছে। The next day. ব্লগটা আর ওই দিনকে আমি আর কন্টিনিউ করতে পারিনি, বোন তো বাড়িতে চলে গিয়েছিল বিকালে। আর আজ যেহেতু অষ্টমী, তাই সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আপনারা ভিডিওটি পরে দেখবেন, কিন্তু তাও আমি জানিয়ে দিলাম। আর এখন আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি, একটু ছাপা শাড়ি পরেছিলাম, এত গরম পড়েছে না, ভালো শাড়ি আর পরবো কি, এই জন্য ছাপা শাড়ি পরে রেডি হয়ে বসে রয়েছি। একটু পূজা মণ্ডপে যাব আমাদের এখানে পাড়ায়, ওখানে গিয়ে অষ্টমীর পুষ্পাঞ্জলি দেব। তো চলুন তাহলে আপনাদেরও পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এই যে পূজা মণ্ডপে আমি চলে এসেছি, ঠাকুরমশাই বলেছেন এখন দেরি রয়েছে, তাই একটু অপেক্ষা করতে হবে আর কি। মায়ের মুখটা দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়। তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন।